একটা নতুন অভিযাত্রা শুরু হলো। আমরা দুই বন্ধু এক বাইকে ভোর 4টায় চাঁদপুরের মতলব উত্তর থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা শ্রীরায়ের চর থেকে কুমিল্লার দাউদকান্দি, সেখান থেকে ফেনী পার হয়ে বারুইয়ার হাট দিয়ে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে দীঘিনালায় পৌঁছাই। আমরা এখানে এসে ফ্রেশ হই এবং খাবার গ্রহণ করার পর 2:30টার স্কোয়াডে আবার সাজেকের উদ্দেশ্যে যাত্রা করি। দুপুরের পর যখন খাগড়াছড়ি পার হয়ে সাজেকের উঁচু পথে উঠলাম, তখন মনে হচ্ছিল আমরা আকাশের দিকে ছুটে চলেছি। এক পাশে গভীর খাজ, অন্য পাশে পাহাড়ের ঢাল। বাতাসে ঠান্ডা মেঘ এসে মুখে ছুঁয়ে যাচ্ছে। বন্ধুটি হাসতে হাসতে বলল, দেখ, মনে হচ্ছে আমরা মেঘে উঠছি। তখন চারপাশে সবুজের রাজত্ব, কোথাও পাইন গাছ, কোথাও বাঁশঝাড়, আর মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণার কলকল ধ্বনি। চোখে ভরে থাকা অপরূপ প্রকৃতি। মনে হচ্ছিল বাইকের চাকার ঘূর্ণির সাথে সাথে আমিও ছুটে যাচ্ছি প্রকৃতির কোলে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। ওই যে দেখা যাচ্ছে সাজেকের সেই বিখ্যাত মসজিদ। আর মাত্র 1.5 কিলোমিটার পথ। সেই 1.5 কিলোমিটার পথটা যেন ছিল স্বপ্নে ওঠার সিঁড়ি। প্রতিটা বাঁক, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল আমরা আর পৃথিবীতে নেই, আমরা কোনো মেঘের দেশে চলে এসেছি। ওয়েলকাম টু সাজেক। বিকেলে সাজেকে পৌঁছে যখন বাইক থামালাম, সূর্য তখন ডুবছে পাহাড়ের পেছনে। রিসোর্টে ব্যাগ রেখে ছাদে উঠলাম। দূরে দূরে পাহাড়ের গায়ে রং বদলাচ্ছে আলো। চারপাশে এক নীরব শান্তি, শুধু বাতাসের শোষ শব্দ। এখানে গেলে বুঝবেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মানে কি। এখানে মানুষ, মেঘ আর পাহাড় সবাই যেন একসাথে বেঁচে থাকে এক নিঃশব্দ ভালোবাসার বন্ধনে। পরবর্তী দিন সকাল। গন্তব্য কংলাক পাহাড়। সাজেক ভ্যালির একদম উপরের দিকের এই জায়গাটা যেন মেঘের আসল রাজ্য। আর সেখানে পৌঁছানোর পথটাই এক অনন্য রোমাঞ্চ। রাস্তার শুরুতেই একটু খাড়া, আঁকাবাঁকা উঁচু নিচু ঢাল। এক পাশে পাহাড়ের বুক, অন্য পাশে গভীর খাজ। অবশেষে যখন কংলাকের চূড়ায় পৌঁছালাম, সামনে খুলে গেল এক অনন্ত দৃশ্য। নিচে সাজেকের সবুজ পাহাড়ের সারি, মাঝখানে মেঘের সাদা ঢেউ। আমরা দুজন নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, বুকে একটা অদ্ভুত শান্তি, মনে এক অপার্থিব তৃপ্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক মেঘের মাঝে, মেঘের একটা যেই বায়ুচাপ আছে, ওই বায়ুচাপের মাধ্যমে ধাক্কা দিচ্ছে রকমের একটা স্নিগ্ধ অনুভূতি। আসলে এটা এই সাজেক না আসলে আমি বুঝতাম না। আমরা যখন সকাল ভোরে উঠি তখন দেখছিলাম যে এই মেঘগুলা পাহাড়ের খাঁজের মধ্যে গুচ্ছ গুচ্ছ আকারে আটকে ছিল, কিন্তু আর যতই সময় গড়াচ্ছে ততই এই মেঘগুলো বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে।